হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমরা এসেছি আজকে ঘুরতে, গড়বেতা এসেছি প্রথমে। তো এখানে আমরা কি কি দেখবো, কি করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা পুরো এন্ড অবধি দেখতে থাকো। তো প্রথমে আমি ভোরবেলা একদম ভিডিওটা স্টার্ট করছি। আমাদের গাড়ি চলে এসেছিলো, উবের বুক করেছিলাম স্টেশনে যাওয়ার জন্য। সাঁতরাগাছি স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল গড়বেতার আরণ্যক এক্সপ্রেস। তো দেখো আমরা উবেরে উঠে গেছিলাম, আর যেতে যেতে এরকম ভোর সকালটা হয়ে গেছিলো। তো উবের থেকে আমরা নেমে গেছি, এখানে সবাই চলে এসেছে, দেখা সবাই চলে এসছে, আমার দিদিরা সবাই চলে এসছে, ওদের ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে, বাকি সবাইকে দেখাচ্ছে। সাঁতরাগাছি স্টেশন ছিল আমাদের মিটিং পয়েন্ট, সেই জন্য এখানে আমরা সবাই ওয়েট করছিলাম সবার বাড়ি থেকে এসে। আমাদের ট্রেন আসবে আরণ্যক সুপারফাস্ট এক্সপ্রেস, এখানে আসবে, সবাই আমরা দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমাদের সিট দখল করার পালা, কারণ আমাদের কোনো রিজার্ভেশন নেই। আমরা সিট পেয়ে গেছি, খুব ভালোভাবে সিট নিয়েছি, আগেই উঠে লাফ মানে ট্রেন ছেড়েও দিয়েছে। আমার কফি বানানো হচ্ছে, এটা আমাকে পাঠিয়ে দিই। চিনি জল, এই যে গরম জল, তারপরে আমরা কফি বানানো হয়নি, আরে দাঁড়াও মিক্স করবো তো, তখন তো এখানে আমরা দিচ্ছি হচ্ছে জল আছে। এবার আমরা দিতে চলেছি হচ্ছে কফি, 20 টাকার স্যাশের কফি। আমাদের কফি তৈরি হয়ে গেছে, এবার দিচ্ছে। আপনি ভালো করে ঢালবেন না, তুমি খেয়ে নি। গড়বেতা, এখান থেকে টোটো করে এবার গনগনি যাবো, এই যে গড়বেতা স্টেশন। ট্রেন আমাদের ছেড়ে দিল, আবার 1 মিনিটের জন্য দাঁড়িয়েছিল। যাচ্ছে প্যাসেঞ্জার গন। করে যাচ্ছি হোটেলে। চারপাশটা কিন্তু খুব সুন্দর লাগছিল, যেহেতু একদম গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এটা মোটামুটি মানে লাল মাটির দেশ বলা যেতে পারে, মাটিগুলো সব লাল, আর দিকে ঝোঁঝঝাড়, তো খুব সুন্দর লাগছিল। তো পৌঁছে গেছিলাম আমরা হোটেল আপ্যায়নে, এখানেই আমরা থাকবো আজকের দিনটা। এখানে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল আমার বর দিয়ে, যেহেতু অ্যাস্ট্রোলজার, ওর একজন ক্লায়েন্ট, সেই ব্যবস্থা করে দিয়েছিল আমাদের এখানে থাকার জন্য। তো আমাদেরকে দেওয়া হয়েছিল 3টে রুম, 3টে রুমে আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে থেকে যাব। তো এটা ছিল আমাদের 4 রুম। এই রুমে আমি আর আমার মেজদিরা থাকবো। তো দেখো রুমটা ছোটোখাটোর মধ্যে ভালোই ছিল, এসি ছিল, এখানে সামনে মিরর ছিল, এই ডেস্কে তোমার একটা ইলেকট্রিক কেটল, গ্লাস, কাপ, চা কফি বানানোর সমস্ত জিনিস, টিভি, কাবার্ড, আর ওইদিকে ব্যালকনি ছিল। ব্যালকনির দরজাটা খুলতে পারছিলাম না কারণ খুব টাইট ছিল, আর ওদিকে ছিল ওয়াশরুম। তো বেশ ভালোই ছিল হোটেলটা। আমাদের পাশেই ছিল আমার বড়দিদের রুম, আর এখানে ওরা 4 জন থাকবে। আর তার পাশের রুমটা ছিল আমার মেজদির যে বান্ধবী গেছিলো প্রিয়াঙ্কাদি, ওদের রুম। হয়ে গেছি আমরা ফ্রেশ, একটু সেম জামা কাপড়টা সেম হয়ে গেছে, মানে স্নান টানটা করে নিয়েছি। এবার যাবো যেখানে আমাদের পিকনিক মতন হবে, প্লাস যা যা দেখবো তোমাদের সব দেখাবো। তো ভিডিও কিন্তু এন্ড অবধি দেখবো। ছোট
টোটো করে আমরা যাচ্ছি গনগনি পিকনিক স্পট, মানে পিকনিকের মতন হবে। দেখো রাস্তাটা লাল মাটির রাস্তা। এখানে পিকনিক হচ্ছে, স্কুল থেকে আমাদের কোথায় কি জানি যাচ্ছি কাজু বাদামের গাছের বাগান দিয়ে। দেখো লাল মাটি, পুরো মনে হচ্ছে আমরা মার্সে পৌঁছে গেছি, মঙ্গল গ্রহে। লাল লাল মাটি, সুন্দর লাগছে। কোথায় পিকনিক স্পট আমরা খুঁজেই পাচ্ছি না, ঘুম হয়ে গেছে এই জায়গায়। ভুল রাস্তায় চলে গেছিলাম, আবার যাচ্ছি ইউক্যালিপটাস জঙ্গলের দিকে। এগুলো মানে সাপ থাকে না, জঙ্গল। এখানে যদি হারিয়ে যায় কেউ খুঁজে পাবে না। শেয়ালের মতন দেখতে কুকুরগুলো সব বসে আছে। কুকুরের পাশ দিয়ে চলে এলাম আমরা, একদম করে গা ঘুষে চলে এসেছি, নিয়ে চলে যাবে জঙ্গল। পিকনিক স্পট হয়ে রান্না হচ্ছে, আর আমরা সবাই এখন দেখতে পেয়েছি যে আশেপাশে জায়গাটা। ওয়াও, কি সুন্দর সামনেটা। নদীর পার, শিলাই নদী, শিলাই নদী, শিলাবতী নদী। খাদান সিনেমাটা বেরিয়েছে মনে হয়, এই খাদান থেকে। ওই পারে স্নান করছে কারা, আমরা এখন চারপাশটা এক্সপ্লোর করছি। দেখো পেছন দিকে জঙ্গল, চারিদিকে পিকনিক হচ্ছে। সন্ধে হয়ে গেলে আই থিঙ্ক জায়গাটা সেফ না, আর পুরো ফাঁকা জঙ্গল একদম। মানে ছবি তুলে দিচ্ছে সবাই, এখানে আমরা বসে পড়ে খাবার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। তো মেনুতে ছিল ভাত, স্যালাড, বাঁধাকপির তরকারি আর চিকেন। ওরাই সব রান্না বান্না করে দিয়েছিল সমস্ত কিছু, আমরা ঘুরে ঠুরে বসেছিলাম। আর তারপর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর ওখানকার গরম গরম নরম নরম নলেন গুড়ের রসগোল্লা। এই পুরো পিকনিক এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু আমার দিদির ওই ক্লায়েন্টই স্পন্সর করেছিল, তো আমাদের কিছুই করতে হয়নি, আমরা জাস্ট শুধু এনজয় করছি। এটা হচ্ছে গনগনি পার্ক অ্যান্ড ওয়াচ টাওয়ার। এটাতে 5 টাকা করে লাগে ঢুকতে, আর নিচ দিয়েও যাওয়া যায়, এখান দিয়েও, তাতে কোনো টাকা লাগে না, ফ্রিতে যাওয়া যায়। এখান দিয়ে ফ্রিতেই যাওয়া যায়, সিঁড়ি দিয়ে নেমে। ওই যে হ্রদগুলো, ওই হ্রদগুলো ওই ভিডিওতে দেখেছিলাম দূরে। চলে যাবে না, গ্র্যান্ড ক্যানিয়ন। এখন যাচ্ছি ট্রেকিং করে ওই উঁচুতে। বাবারে বাবা, অনেক উঁচু, পড়ে না যাই। বাপরে, আর উঠবেন না, বহু কষ্ট, ইচ্ছে না। ওই জন্য ওই উপরে উঠেছে। আমরা ওখান থেকে নেমে চলে এসেছি একদম নদীর তীরটা, যেটা ওইখান থেকে আমরা দেখাচ্ছিলাম সেই পিকনিক স্পট।
শিলাবতী নদীর তীর নদী রিসোর্টে ঢুকছে। ওখান থেকে ট্রেকিং করার আসার পর আমরা গনগনি রিসোর্টে ঢুকে গেছিলাম। 5 টাকা করে টিকিট ছিল। তো ঢুকে এখানে খুব সুন্দরভাবে মানে ওরা ফুলের চাষ করেছিল, কি বড় বড় ডালিয়া ফুল ফুটেছিল, আর গোলাপ ফুলও ছিল অনেক বড় বড়। ওইদিকে মানে চারিদিকে পুরো ফুলের বাগান, আর এইদিকে ছিল বাচ্চাদের খেলার পার্ক, আর ওইদিকে ছিল একটু বসার জায়গা, প্লাস ছিল ওয়াচ টাওয়ারও ছিল। কিন্তু ওয়াচ টাওয়ারটা আমি যাইনি, কারণ ওই ট্রেকিং করে আসার পর এতটা টায়ার্ড হয়ে গেছে, আমার শরীরটা খারাপ করছিল যে আর আমি যাইনি ওয়াচ টাওয়ারে। বসে আছে যে কোনো প্রয়োজনে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন এবং আমরা 3 দিন আগে ওই আইসক্রিম খাচ্ছি। সহযোগিতা করুন। তারপর আমরা চলে গেছিলাম ওখানেরই একদম বিখ্যাত মন্দির সর্বমঙ্গলা মায়ের মন্দির, কিন্তু ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আর ভেতরটা দেখাতে পারিনি। তাহলে মন্দির, আগের মন্দিরটা সর্বমঙ্গলা মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাতে পারিনি। দেখা যাক মানে ক্যামেরা অ্যালাউ আছে কিনা। রাতে কি খাবি? রাতে সেটা বললো, এই দেখিস পাটুকি খাই। বোঝা যাচ্ছে বিষ্ণু ঠাকুর। এটা নাট মন্দির মনে হয়। রাধা কৃষ্ণ মনে হয় আছে। এই যে শিব ঠাকুর, এটা শ্রী শ্রী বৈদ্যনাথ, এবার শ্রী শ্রী অমরেশ্বর, শ্রী শ্রী মহাকাল। যে মহাকাল তো একই রকম লাগছে। শ্রী শ্রী মল্লিকার্জুন, শ্রী শ্রী সোমনাথ, দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। দিনের বেলা আসলে ভালো করে দেখা যেত। শ্রী শ্রী কি ঘুষ্ণেশ্বর। সব শিবলিঙ্গ তো আমার সেমই লাগছে, নামগুলো শুধু আলাদা আলাদা। শ্রী শ্রী কেদারনাথ, দেখি সব শিবলিঙ্গ সেম। শ্রী ত্রম্বকেশ্বর, এটা বিশ্বেশ্বর, সব সেমই লাগছে আমার। শ্রী শ্রী নাগেশ্বর, শ্রী শ্রী রামেশ্বরম, আর শ্রী শ্রী ভীমশঙ্কর। তো ফাইনালি আজকের দিনটা আমাদের এখানেই শেষ করছি। কালকে যেখানে যাব সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের প্ল্যানে হয়তো একটু চেঞ্জ হবে, কারণ কালকে 25 ডিসেম্বর বলে কিছু পাওয়া যাচ্ছে না, না হোটেল, না রেস্টুরেন্ট, সেই জন্য না গাড়ি, সেই কিছুই জন্য পাওয়া যাচ্ছে না। আমাদের প্ল্যান হয়তো চেঞ্জ হবে। তো আজকের দিনটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।